রেডি রেডি আমরা গত ক্লাসে কি করেছিলাম আমরা সংখ্যা পদ্ধতি কথা না গত ক্লাসে আমরা কি করেছিলাম সংখ্যা পদ্ধতি যে যখন থেকে ক্লাস শুরু হবে 12টার দিক থেকে শুরু হলে একটা বিশেষ হবে একটা বিশেষ হবে সময় নিয়ে কোনো কিছু করা দরকার নাই শিওর ঠিক আছে শিওর কারণ এর আগে একটা ব্যাচ আছে এটা শেষ করার পরে তারপরে তোমাদেরটা বুঝছো কথা 10 তারিখের পর থেকে আর এই প্রোগ্রামটা হবে না কেন হবে না কারণ হলো যে ফর্মুলা করতে করে যে কিছু প্রবলেম আছে তার জন্য বুঝছো কথা তাহলে গত ক্লাসে আমরা ফার্স্ট যে ক্লাস করাইছিলাম সেখানে আমরা কি করেছিলাম সংখ্যা পদ্ধতি কাকে বলে সংখ্যা পদ্ধতি কাকে বলে সিপা কথা না বলেন তাই তুমি বলো সংখ্যা পদ্ধতি কাকে বলে গুড এই দাও তুমি প্রকাশ বা উপস্থাপনের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করে কি কি গুড তুমি বলো পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার কি কি ডেসিমাল বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল বসো তুমি বলো ডেসিমাল সংখ্যা পদ্ধতি বেস কত 10 বাইনারি কত 2 অক্টাল কত হেক্সাডেসিমাল কত 16 তাই না আমরা বসেন আমরা গত ক্লাসে বলছি যে 19টা অঙ্ক করাবো কয়টা অঙ্ক করাবো 19টা অঙ্ক দিয়েছি আমরা দেখতেন না হ্যাঁ ওগুলো সব ভিডিও করা আছে ভিডিও আছে না কখনো যেটা মিস্টেক হয়ে যায় তাহলে ক্লাসগুলো ভিডিও থাকবে এখন সব কিছু আপনারা স্পেশাল ব্যাচ এই কলেজে আজকে 9 বছর চাকরি করি আপনাদের ক্লাসগুলো সুন্দর করে কি করা থাকবে রেকর্ডেড করা থাকবে আমি রেকর্ডিং করব ইভেন ফেসবুক লাইভও দিছি সব কিছু দিছি ঠিক আছে যদি কখনো কোনো মিস্টেক হয় কিছু হয় তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন ইভেন র ক্লাস কোনো কিছু ডিলেট হবে না যেভাবে ক্লাস নিচ্ছি ঠিক এভাবে মনে থাকবে ন্যাচারাল ক্লাসটা পাবেন ইনশাআল্লাহ আমরা গত ক্লাসে 19টা অঙ্ক দিয়েছিলাম তাই না কয়টা অঙ্ক দিয়েছিলাম আমরা ফার্স্ট অঙ্ক দিলাম কি বাইনারি যোগ বাইনারি গুণ বাইনারি কি বিয়োগ আমরা ওটা না করে আমরা ফার্স্ট 2 নাম্বার অঙ্ক করাবো কি করাবো ডেসিমাল টু বাইনারি হেডিং দেন ডেসিমাল টু বাইনারি ডেসিমাল টু বাইনারি ডেসিমাল টু বাইনারি কি করাবো আমরা ডেসিমাল টু বাইনারি করাবো ঠিক আছে তাহলে ডেসিমালের বেস কত বলেন 10 ডেসিমালের বেস কত 10 তাহলে 10 মানে কত 0 থেকে কত পর্যন্ত 9 সর্বোচ্চ সংখ্যা কত 9 0 থেকে কত পর্যন্ত 9 বাইনারি কত 2 বাইনারি কত 2 তাহলে 0 আর 1 0 আর 1 কারো কোনো সমস্যা আছে না আবারও বলতেছি যদি কারো কোনো সমস্যা আছে বলবেন যে বুঝি নাই স্যার এই হইছে সেই হইছে যেটা ভালো সেটা বলবেন স্যার আমি বুঝি নাই স্যার এটা কিভাবে হইছে স্যার দুই কোথা থেকে আসলো স্যার বিরমান থেকে কোথা থেকে আসলো তাই না সকল কিছু বলবেন আপনাদের তো ভয় পাওয়ার কিছু না আমি আপনাদের কলেজের একজন কি টিচার তাহলে আপনাদের ভয় পাবেন কেন এই যে একটু আগে কত বড় ব্যাচ করে গেছে রসুলপুর কলেজের পোলাপাইন করছে দক্ষিণ এশিয়া কলেজের স্টুডেন্ট পড়ছে রাব্বানিয়া মাদ্রাসার স্টুডেন্টরা পড়ছে আপনাদের কলেজের স্টুডেন্টরা পড়ছে 4টা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা এই আগে ব্যাচ করে গেছে তারা ভয় পেয়েছে তারা কিছু বলে নাই সুন্দর করে ক্লাস করে গেছে আপনারা সুন্দর করে ক্লাস করবেন তাহলে মানুষের ভাষাকে কোন ভাষায় রূপান্তর করব কম্পিউটারের ভাষায় কোন ভাষায় কম্পিউটারের ভাষায় নিয়ম কি দেব আমরা নিয়ম দেখেন পূর্ণ সংখ্যা ভাগ করিতে হয় ভাগ করিতে হয় কোন সংখ্যা কি করিতে হয় আমি আবার বলতেছি হ্যাঁ 1 নাম্বার অঙ্ক আমরা করাই নাই আমরা 3টা অঙ্ক করার পর কয়টা অঙ্ক করার পর 3টা অঙ্ক তাহলে ডেসিমাল টু বাইনারি ডেসিমাল টু অক্টাল ডেসিমাল টু হেক্সাডেসিমাল করার পর আমরা কোন পড়া যাব
বাইনারি যোগ বাইনারি গুণ না বিয়োগ সবাই লাস্টে করাবো বিয়োগ একেবারে লাস্টের দিন করাবো বিয়োগ কবে করাবো একেবারে লাস্টের দিন করাবো আমরা ফার্স্ট করব ডেসিমাল টু বাইনারি ডেসিমাল টু অক্টাল ডেসিমাল টু হেক্সা ডেসিমাল কিন্তু আগে আমি পড়াতাম বাইনারি যোগ থেকে শুরু করতাম কি থেকে শুরু করতাম এখন ডেসিমাল টু বাইনারি করাই কি কারণে পরবর্তী ক্লাসে আপনারা জানতে পারবেন যে স্যার কেন বাইনারি যোগ করেন না কেন বিয়োগ করেন না কেন গুণ করেন না ঠিক আছে স্যার কেন এটা থেকে শুরু করতেন তাহলে নিয়ম কি পূর্ণ সংখ্যা কি করব ভাগ করব কি দ্বারা ভাগ করব তাই না গুড তুমি কথা কইও না ডাইরেক্ট কথা বলা যাবে না কারণ যাই তো আগে দেখে পড়ছে ডাইরেক্ট কোনো কথা যাবে না দেখেন এই সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যা পদ্ধতিতে এই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব এই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতি বেগ বা ভিত্তি দ্বারা কি বলছি পূর্ণ সংখ্যা কি করতে হয় ভাগ করতে হয় এখন কত দ্বারা ভাগ করব কি দ্বারা ভাগ করব কিভাবে ভাগ করব তাই না বলছে যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তাহলে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব বাইনারি কি দ্বারা মা বাইনারি তাহলে বাইনারি বেস কত 2 তাহলে এখানে যদি অক্টাল থাকতো অক্টালের বেস কত 8 এখানে যদি হেক্সাডেসিমাল থাকতো হেক্সাডেসিমাল বেস কত তিনটা অঙ্কের এক নিয়ম কয়টা অঙ্কের এক নিয়ম মা তিনটা অঙ্কের ডেসিমাল টু বাইনারি ডেসিমাল টু অক্টাল ডেসিমাল টু হেক্সা ডেসিমাল আমি সিকোয়েন্স অনুসারে করাবো ইনশাআল্লাহ আমি কিন্তু অঙ্কগুলো সাজাই দিছি যে এই সিকোয়েন্সে তিনটা তার পরবর্তী সিকোয়েন্সে 7টা তারপরে 2টা তারপরে 3টা আমাদের অধ্যায় শেষ আমাদের অধ্যায় কি শেষ তাহলে যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব কোশ্চেন করবেন তার কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতেছি আমরা ডেসিমাল থেকে কাকে বাইনারিতে আমার সাথে একটা কথা বলেন 10 দ্বারা কোনো কাজ করব না কি দ্বারা 10 দ্বারা তাহলে 10 বেস কার ডেসিমাল তাহলে এই অধ্যায়ে 10 বেস দ্বারা ডেসিমাল সংখ্যার বেস দ্বারা কোনো কাজ কিছু করা যাবে না তাহলে আমরা করব কি দ্বারা বাইনারি দ্বারা অক্টাল দ্বারা আর কি হেক্সা ডেসিমাল দ্বারা বুঝা গেছে শিওর গুড বলছি যে যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দ্বারা তাহলে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতেছি আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত 2 তাহলে 2 দ্বারা কি করব আমরা ভাগ করব কাকে পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা কি করতে হয় ভাগ করতে হয় পূর্ণ সংখ্যা কি করতে হয় ভাগ করতে হয় এবার ভগ্নাংশ গুণ করিতে হয় গুণ করিতে হয় ভগ্নাংশ কি করব গুণ করব ভগ্নাংশ কি করব গুণ করব দেখছো দেখো পূর্ণ সংখ্যা নিচ থেকে উপরে লিখতে হয় পূর্ণ সংখ্যা কোন থেকে লিখবো নিচ থেকে উপরে তাহলে এইটা হলো আনসার আমি অঙ্কটা করলাম অঙ্ক করার পর আমি কি করব এখন আনসার লিখব কি করব মা আনসার লিখব তাহলে আনসার লিখলে আমাকে কি করতে হবে পূর্ণ সংখ্যা কোন থেকে লিখতে হবে নিচ থেকে উপরে কোনখান থেকে নিচ থেকে উপরে ভগ্নাংশ ভগ্নাংশ উপর থেকে নিচে লিখতে হয় ভগ্নাংশ কোনখান থেকে লিখতে হয়
উপর থেকে নিচে লিখতে হয়। ভগ্নাংশ কোনখান থেকে লিখতে হয়? উপর থেকে নিচে লিখতে হয়। শিওর? ওকে। তারপরে আমরা একটা পূর্ণ সংখ্যা আমরা জানবো, MSB। MSB কি? মোস্ট বিট, বিট মানে কি? বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট, তাই না? এখন বলো তো সিগনিফিকেন্ট শব্দের অর্থ কি? সিগনিফিকেন্ট শব্দের অর্থ কি? গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। MSB মোস্ট সিগনিফিকেন্ট বিট। বিট মানে কি? বাইনারি ডিজিট। বিট মানে কি? বিট মানে কি? তাহলে বাইনারি ডিজিট মানে কত? 0 আর 1, 0 আর 1, 2 না? 2 মানে কত? 0 আর 1। তাহলে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণের সংখ্যা MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর হলো কি LSB, LSB লিস্ট, LEAST লিস্ট, সিগনিফিকেন্ট বিট, তাই না? মোস্ট সিগনিফিকেন্ট বিট আর হলো কি লিস্ট সিগনিফিকেন্ট বিট। সবচেয়ে বড় আর সবথেকে কম গুরুত্বপূর্ণের সংখ্যা, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সংখ্যা, সবচেয়ে কম গুরুত্বপূর্ণের সংখ্যা। এর হলো আমার কি? এই নিয়ম। 1 মিনিট একটু নিয়মটা পড়েন, ভালো করে পড়েন 1 মিনিট। কি লিখছি? পূর্ণ সংখ্যা কি করতে হয়? কি দ্বারা ভাগ করব? যেই সংখ্যা রূপান্তর করব সেই সংখ্যার বেদ বা ভিত্তি দ্বারা। কি দ্বারা? বেদ বা ভিত্তি দ্বারা। কি দ্বারা গুণ করব? ভাগ করব কি দ্বারা? বেদ বা ভিত্তি দ্বারা। তাহলে যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, যদি আমি বাইনারিতে রূপান্তর করি, আমার বাইনারি বেস কত? 2। যদি আমি ডেসিমালকে অক্টালে রূপান্তর করি, অক্টালে বেস কত? তাহলে পূর্ণ সংখ্যা কত দ্বারা ভাগ করব? 8 দ্বারা। পূর্ণ সংখ্যা কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। যদি আমি ডেসিমালকে হেক্সাডেসিমাল করি, তাহলে হেক্সাডেসিমাল বেস কত? 16। তাহলে পূর্ণ সংখ্যা কত দ্বারা ভাগ করব? 16 দ্বারা। ভগ্নাংশ কি করতে হবে? গুণ করতে হবে। কি করব আমরা? গুণ। এখন আমি আনসার লিখব কোনখান থেকে? পূর্ণ সংখ্যা কোন থেকে লিখতে হবে? নিচ থেকে উপরে, ভগ্নাংশ উপর থেকে নিচে। MSB এক মাত্রার জন্য অবজেক্টিভ আসে মাঝে মাঝে। পুনরুক্তি কি? মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর LSB পুনরুক্তি কি? লিস্ট সিগনিফিকেন্ট বিট। কেটে দাও। লিখেন? লিখা হয়েছে? গুড। তাহলে আমরা ডেসিমাল টু বাইনারি কি করেছে? মান ডেসিমাল টু বাইনারি। তাহলে ডেসিমালের বেস কত? 10, বাইনারি বেস কত? 10 মানে 0 থেকে 9, 2 মানে 0 আর 1, তাই না? তারপর সমস্যা আছে, কোন সংখ্যা কি করতে হয়? ভাগ করতে হয়। কি দ্বারা ভাগ করব? বেদ বা ভিত্তি দ্বারা। বেদ বা ভিত্তি দ্বারা। ভগ্নাংশ কি করব? কি দ্বারা গুণ করব? বেদ বা ভিত্তি দ্বারা। পূর্ণ সংখ্যা কোনখান থেকে লিখতে হয়? নিচ থেকে উপরে। ভগ্নাংশ উপর থেকে নিচে। কোনখান থেকে? MSB পুনরূপ কি? বিটের পুনরূপ কি? বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট। LSB পুনরূপ কি? বিট। শিওর? কারণ সমস্যা আছে? শিওর? গুড। 9 8 7 9 8 7 10 9 8 7 কত? 10। একটু উপরে আসতে পারে, হ্যাঁ একটু নিচে অনেক বেশি তো। 9 8 7 10 সমান সমান what? কত? 2। তাহলে এই 9 8 7 কোথা থেকে পেয়েছি?
তাই না? কোন হাতে কেটে না ওই যে এখান থেকে 0 1 2 3 4 5 6 7 8 9 0 থেকে কত 9 এখান থেকে কত নিলাম এখান থেকে কত নিলাম এখান থেকে কত নিলাম 7 তাই না? একটা প্রতীক বা চিহ্ন দিলাম, ঠিক আছে না? তারপরে কি দিলাম বের দিলাম, যখন দেড় দিলাম তখন এটা কি হয়ে গেল ডেসিমাল। কিসে রূপান্তর করতে বললাম বাইনারি। কিসে? এটা পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ? এটা পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। কি করতে হবে? ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। কত দ্বারা? 2 দ্বারা। তাই না মা? কত দ্বারা? 2 দ্বারা। এই যে ছোট ঘরের ভাগ 9 8 7 ভাগ কত 2, ঠিক আছে না? এই ভাগটাই করব আমরা। শিওর শিওর শিওর? হ্যাঁ, আমরা এই ভাগটাই করব। কোন ভাগ করব? এই ভাগ করব। তাহলে দেখো তো 2 9 এর মধ্যে কয়বার যায়? 4 বার। কয়বার? 4 দুগুণে 8। 4 দুগুণে কত? 8। বাংলা ইংরেজি বলতেছি, কিছু বলা যাবে না। বুঝতে পারছ? ইংরেজি পড়াচ্ছি তার বাংলা বলতেছেন, এই নিয়ে মনে হতে পারে যেমন অঙ্ক বুঝলেই হবে। হাতে আছে কত? 1। হাতে আছে কত? 1। 2 1 মধ্যে ভাগ যায়? কত নাম্বার হবে? 8। কত নাম্বার হবে? 2 8 এর মধ্যে ভাগ যায়? 9 দুগুণে 18। হাতে কিছু আছে? কত নামবে? 7 নামবে। 7। 2 7 এর মধ্যে ভাগ যায়? 3 দুগুণে হাতে কত আছে? একটু কারো কোনো সমস্যা আছে? আবারও বলছি, কোনো সমস্যা আছে? বলেন, কারো কোনো সমস্যা আছে কিনা? আমার আরেকবার বলবো। 2 9 এর মধ্যে কয়বার যায়? 4 দুগুণে 8। তাহলে 9 থেকে 8 চলে গেছে, থাকে কত? 1। থাকে কত? 2 দ্বারা 1 ভাগ যায়? ভাগ যায়। কত নামাইতে হবে? 8। কত হইছে? 18। কত হইছে? 18। তাহলে 2 18 এর মধ্যে কয়বার যায়? 9 দুগুণে 18। হাতে কিছু আছে? তাহলে নামবে কত? 7 7। কত নামলো? 2 7 এর মধ্যে কয়বার যায়? 3 দুগুণে 7 থেকে 6 চলে গেছে, তাই কত? 1। তার কোনো সমস্যা আছে? গুড। এই মিয়া সমস্যা আছে? না। সমস্যা আছে বলো না। শিওর? ওকে। এটা হলো বোঝার জন্য। কিসের জন্য মা? ছোট করে লসাগু বসাগু করছি না? এই লসাগু বসাগু করছি? শিওর? এই লসাগু বসাগু 9 8 7 ভাগ কত? 2। ভাগ কত? 2। ঠিক আছে না? একটু দেখো, 2 9 এর মধ্যে কয়বার যায়? কয়বার? 4 দুগুণে 8। হাতে আছে কত? 1। 1 আর 8 এ কত হইছে? কত হইছে? 9। হ্যাঁ, কত হইছে এখানে? 8 যোগ করা যাবে না, এখানে বসে যাবে, সামনে বসে যাবে, ঠিক আছে? যদি এখানে 4 থাকতো হাতে তাহলে কত হইতো? 12 না 48? 48, ঠিক আছে না? যোগ করা যাবে না, যেটা থাকবে সেটা সামনে বসে যাবে। কি যাবে? তাহলে 9 দুগুণে কত? 18। হাতে কিছু আছে? হাতে কিছু আছে? নাই। হাতে কিছু আছে? না। 2 7 এর মধ্যে কয়বার যায়? 3 দুগুণে 6। 3 দুগুণে 6। হাতে আছে কত? 1। তাহলে একটা হাইফেন দিয়ে কি দেব? একটা 1 দেব। কি দেব? যেটা হাতে থাকবে একটা এই চিহ্নটা দিয়ে, এই যে হাতে 1 থাকে, তাই না? এই একটা এখানে বসাবো। তুমি ইচ্ছা করলে এখানে দাগ দিয়ে লিখতে পারো ভাগ শেষ। কি শেষ? ভাগ শেষ। এই যে ভাগ শেষ ভাগফল, তাহলে ভাগ শেষ ভাগফল, ঠিক আছে না? কার কোনো সমস্যা আছে? আবার 2 9 এর মধ্যে কয়বার যায়? 4 বার। কয়বার? 4 দুগুণে 8। হাতে আছে 1 আর 8 কত হইছে? 18। 18 কয়বার যায়? 9 দুগুণে 18। কয়বার যায়? 9 বার। তারপরে 7 এর মধ্যে কয়বার যায়? 3 দুগুণে কত? 6। এই যে দেখো 7 থেকে 6 চলে গেছে, ছিল 7, 3 দুগুণে কত? 6, থাকে কত? 1। এই 1 এই বাক্সে সেখানে বসাই দিলাম। বুঝা গেছে? শিওর? হ্যাঁ, গুড।
আমরা আরেকটা এই অঙ্কটাকে আমরা আরেকটা পদ্ধতিতে শেখাবো, ক্যালকুলেটর দিয়ে শেখাই। কি দিয়ে? ক্যালকুলেটর দিয়ে। তারপরে আরেকটা পদ্ধতি শেখাবো মেমোরি হিসাবে। একই অঙ্ক তিনটা পদ্ধতি শেখাবো। একটা হলো নরমাল শিখাচ্ছি, আরেকটা হলো ক্যালকুলেটরে শেখাবো, আর হলো মেমোরি হিসাব দিয়ে শেখাবো। কি হিসাব দিয়ে? মা মেমোরি হিসাব। মেমোরি হিসাব দিয়ে। ঠিক আছে? আপনারা নেক্সট ক্লাস থেকে কি নিয়ে আসবেন? ক্যালকুলেটর নিয়ে আসবেন। যাদের মোবাইল আছে, কোন কলেজ পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দিবেন, নরমাল ক্যালকুলেটর ব্যবহার করতে দিবেন। যাদের ক্যালকুলেটর আছে তারা ক্যালকুলেটর নিয়ে আসবেন, যাদের মোবাইল আছে তারা কি নিয়ে আসবেন? মোবাইল নিয়ে আসবেন, কোনো সমস্যা নাই। এবার আসেন 2 4 এর মধ্যে কয়বার যায়? কতবার যায়? 2 দুগুণে 4। একটু ভালো করে বুঝেন। 2 দুগুণে কত? 4। কয়বার যায়? 4 বার। 2 4 এর মধ্যে কয়বার যায়? 2 বার। হাতে কিছু আছে? না। 2 9 এর মধ্যে কয়বার যায়? কয়বার? 4 দুগুণে 8। হাতে আছে কত? 1। হাতে আছে কত? 1। 8 দিনে কত হলো? 13। কত হলো? 2 4 এর মধ্যে কয়বার যায়? 6 বার। 6 দুগুণে 12। হাতে আছে কত? 1। শিওর? ওকে। 2 2 এর মধ্যে কয়বার যায়? 2 কে 2। 2 4 এর মধ্যে কয়বার যায়? 2 দুগুণে 4। 2 6 এর মধ্যে কয়বার যায়? 3 দুগুণে 6। হাতে কিছু নাই। তাহলে দেখো 2 4 6 ভাগ দাও 2 কে 2। হাতে কিছু নাই। হাতে কিছু নাই। কেন? এটা তো ডাটা। কেন আমরা বলতে পারি না? তাহলে 2 4 এর মধ্যে কয়বার যায়? 2 দুগুণে কত? 4। তাই না? হাতে কিছু নাই। কত নাম চাই? 6। তাহলে কত? 3 দুগুণে কত? 6। হাতে কিছু নাই। শিওর? শিওর? তাহলে কত হলো? 1 2 3। তাই কি? তাহলে যখন হাতে কোনো কিছু থাকবে না, বাসের কত পেয়েছি আমরা? 0। তাহলে কত পেয়েছি আমরা? কত পেয়েছি আমরা? 0। 2 1 মধ্যে ভাগ যায় কত নেব? 12। কত নেব? 12। তাহলে 6 দুগুণে 12। হাতে কিছু আছে? না। এবার কত থাকবে? 3। 2 3 এর মধ্যে কয়বার যায়? 1 বার। হাতে আছে কত? 1। কারণ কোনো সমস্যা আছে? না। 2 6 এর মধ্যে কয়বার যায়? 3 বার। কয়বার? 3 দুগুণে কত? 6। একটু আমরা এখানে যদি করি তাহলে দেখো 61। 61। তাহলে 2 6 এর মধ্যে কয়বার যায়? 3 দুগুণে কত? 6। 3 দুগুণে কত? 6। হাতে কিছু নাই। হাতে কিছু নাই। তাহলে কত নামবে? 1। কত নামবে? 1। 2 1 এর মধ্যে ভাগ যায়? ভাগ যায়? কয়বার যায়? তাহলে 1 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, কত দ্বারা ভাগ করি? 2 দ্বারা। কত দ্বারা? 2 দ্বারা। 2 1 এর মধ্যে ভাগ যায় না। তাহলে না গেলে কয়বার যায়? 0 বার। গুড। কয়বার যায়? 0 বার। তাহলে 2 1 এর মধ্যে ভাগ যায় না। কয়বার যায়? 0 বার। কয়বার যায়? 0 বার। তাহলে 2 0 0। 2 0 0। থাকে কত? 1। থাকে কত? 1। 2 1 এর মধ্যে ভাগ যায় না। কয়বার যায়? 0 বার। কয়বার যায়? 0 বার। কয়বার যায়? 0 বার। তাহলে থাকে কত? 1। থাকে কত? 1। তাহলে 2 6 এর মধ্যে কয়বার যায়? 2 1 এর মধ্যে ভাগ যায় না। কয়বার যায়? 0 বার। থাকে কত? 1। থাকে কত? 1। তাহলে আমরা যদি দেখি 30 এর 2 দ্বারা গুণ দাও কত হয়? 60। থাকে কত? 1। 100 টিকে 2 দ্বারা গুণ দাও কত? 122। আর কত? 123। এবার
তারপরে 2 3 মধ্যে কত যায় 2 একে 2 হাতে আছে কত 1 1 আর 0 কত হইছে 10 5 দুগুণে 10 হাতে কিছু নাই হাতে কিছু নাই 2 15 মধ্যে ভাগ যায় কয়বার 7 বার 7 দুগুণে হাতে আছে কত 1 হাতে আছে কত 1 2 7 এর মধ্যে কয়বার যায় 3 দুগুণে 6 হাতে আছে 1 2 3 এর মধ্যে কয়বার যায় 2 একে হাতে আছে 1 এখন কতক্ষণ করব তাই না মা কতবার করব আমরা তো করতেছি তাই না বলো যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হয় এটা হলো ভাগশেষ এটা হলো কি ভাগফল তাহলে কতক্ষণ করব মা যতক্ষণ পর্যন্ত ভাগফল কি না হবে শূন্য না হবে যে যতক্ষণ পর্যন্ত আমরা ভাগফল শূন্য না পাবো যতক্ষণ পর্যন্ত কি না পাবো ভাগফল শূন্য না পাবো ততক্ষণ পর্যন্ত আমাকে কি করতে হবে কাজ করতেই হবে তাহলে এখন ভাগফল কত আছে মা 1 আবার করতে হবে তাই না তাহলে আবার ভাগগুলি করি তাহলে দেখো 2 1 এর মধ্যে কি ভাগ যায় কয়বার যায় 0 বার কয়বার যায় 0 বার 2 1 এর মধ্যে ভাগ যায় না কয়বার যায় 0 বার 2 0 0 হাতে আছে কত 1 তাহলে ভাগশেষ কত 1 ভাগফল কত 0 এটা কার মান ভাগফল তাহলে ভাগফল কত 0 ভাগশেষ কত 1 ভাগশেষ কত 1 তার কোনো সমস্যা আছে না তাহলে কি বলছি যে কতক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত কি পাবো ভাগফল শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে কি করতে হবে কাজ করতে হবে কতক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত ভাগফল কি ফল ভাগফল তাহলে ভাগফল এখানে কত পেয়েছি 1 তাহলে আমাকে আবার করতে হবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি ভাগফল কি পাবো শূন্য পাবো তাহলে 2 1 এর মধ্যে ভাগ যায় না কয়বার যায় 0 বার কয়বার যায় 0 বার তাহলে 2 1 এর মধ্যে 0 বার পাওয়া যায় তাহলে 2 0 কত 0 1 থেকে 0 চলে গেলে কত থাকে 1 তাহলে কত থাকে মা 1 কত তাহলে আমাদের কাজ কি শেষ কাজ কি এখন আমরা আনসার লিখব কি লিখবো আনসার লিখব আনসার কোনটা আমার এইটা কোনটা ভাগ শেষ পূর্ণসংখ্যা কোনখান থেকে লিখতে হয় নিচ থেকে উপরে কোনখান থেকে নিচ থেকে উপরে তাহলে এই যে সংখ্যাটা এটা হলো সবচেয়ে বড় সংখ্যা MSB টিভি আর এই যে এই সংখ্যাটা এটা হলো LSB কেন এটা বড় সংখ্যা কেন এটা ছোট সংখ্যা এখন আমরা দেখব ঠিক আছে মা এইটা কেন বড় সংখ্যা আর এটা কেন কি সংখ্যা ছোট সংখ্যা তাহলে आंसर যদি আমরা লিখি কি পাই আমরা 9 x 7 10 9 x 7 কত 10 তাহলে 10 হলো তার বেস সমান সমান তাহলে কোনখান থেকে লিখতে হয় পূর্ণ সংখ্যা নিচ থেকে উপরে তাহলে কত পাই 4টা 1 1 2 3 4 চারটা 1 0 ডাবল 1 0 ডাবল 1 0 ডাবল 1 0 ডাবল 1 কত মা 2 কত মা 2 তাহলে এই সংখ্যাটা এই যে আমরা এই সংখ্যাটাকে বললাম কি মা MSB কোন সংখ্যা এই সংখ্যাটাকে বলা আমরা কি বললাম MSB আর এই যে সংখ্যাটা একে বললাম আমরা LSB তাহলে এটা হলো সবচেয়ে ছোট সংখ্যা এটা হলো কি সবচেয়ে বড় সংখ্যা আমরা এখন কি শিখব যে কেন এটাকে MSB বলা হয় আর কেন এটাকে LSB বলা হয় ভালো করে বুঝবেন সুন্দর করে মেমোরি হিসাব কি হিসাব মেমোরি হিসাব আমরা এখন জানব কম্পিউটার মেমোরি কয় ইউনিট থেকে শুরু হয় বলো তো 2 থেকে কত থেকে 2 না 1 থেকে কম্পিউটার মেমোরি কত থেকে শুরু হয় 1 বলো প্রথমে কয় জিবি 1 জিবি তারপরে 2 জিবি তারপরে 4 জিবি তারপরে 8 জিবি তারপরে 128 তাহলে বলো আমার সাথে বলো পূর্ণ
সংখ্যা ডান থেকে বামে লিখতে হয়। বলো কোন সংখ্যা কোন দিকে লিখতে হয়? ডান থেকে বামে। তাহলে আমরা এখন কেন এটাকে বড় সংখ্যা বলা হয়, কেন এটাকে ছোট সংখ্যা বলা হয় আমরা এখন দেখতেছি। এই যে মেমোরি হিসাব, প্রথমে 1 জিবি, তারপরে 2 জিবি, তারপরে 4 জিবি, তারপরে 8, তারপরে 16, তারপরে 32, তারপরে 64, 128, 256 n সংখ্যক পদ পর্যন্ত দিলাম। এই যে আমরা 1 জিবি, 2 জিবি, 4 জিবি, 8 জিবি এই মানটা যে আমরা পেয়েছি কোনখান থেকে পেয়েছি, তাই না? আমরা ক্লাস 9 10 এ সূচক অঙ্ক করছিলাম। কি করছিলাম? সূচক করছিলাম না? সেখানে আমাদের একটা অঙ্ক ছিল a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 1, a স্কয়ার, a কিউব, a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 6, a টু দি পাওয়ার 7 ডট 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 কত সংখ্যক? n সংখ্যক। তাহলে বলতো কোন সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় তার মান কত হয়? 1। গুড। তাহলে a টু দি পাওয়ার 0 এর মান কত? 1। কত? 1। তাহলে এটা পাই কত? a, এটা a স্কয়ার, এটা a কিউব, a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 6, a টু দি পাওয়ার 7 ডট 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 কত সংখ্যক? n সংখ্যক। আমরা জানি কম্পিউটার তার যাবতীয় সকল কাজগুলো সম্পাদন করে বাইনারি সংখ্যা দ্বারা। কি দ্বারা? বাইনারি বেস কত? 2। বাইনারি বেস কত? 2। মানে 0 আর 1। আবারও বলতেছি, তাহলে এই যে আমরা মেমোরির হিসাব করি, তাহলে এই মেমোরি হিসাব কার জন্য? কম্পিউটারের জন্য। কার জন্য? তাহলে কম্পিউটার তার যাবতীয় সকল কাজগুলো সম্পাদন করে বাইনারি সংখ্যা দ্বারা। কি দ্বারা? বাইনারি সংখ্যা দ্বারা। তার মেমোরিতে যত কাজগুলো আছে সকল কিছু সম্পাদন করে বাইনারি দ্বারা। কি দ্বারা? বাইনারি দ্বারা। এই যে আমরা মেমোরি হিসাব করি, কম্পিউটার মেমোরিগুলো হার্ড ডিস্কে, তারপরে তোমাদের মোবাইলে, তাই আমরা বলি আমার মেমোরিতে এত জিবি জায়গা আছে, আমার এত টেরা, এত জিবি, এত 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 এত। এটা কিভাবে আসছে, তাই না? আজকে সুন্দর করে আমরা দেখব। তাহলে আমরা জানি যে কম্পিউটার সকল অপারেশন করে কি দ্বারা? বাইনারি দ্বারা। কি দ্বারা? বাইনারি দ্বারা। তাহলে কোন সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় সূচকের সূত্র থেকে, তাহলে কম্পিউটার কত? 2 টু দি পাওয়ার কত? 0। কত না? 0। তাহলে 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 7 ডট 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 কত পর্যন্ত? 2 টু দি পাওয়ার n সংখ্যক পর্যন্ত। কত পর্যন্ত? তাহলে 2 টু দি পাওয়ার 0 কত? 1। তারপরে কত? 2। তারপরে কত? 4। তারপরে কত? তারপরে কত? 16, 32, 64, 128 ডট 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 কত পর্যন্ত? 2 টু দি পাওয়ার n সংখ্যক পর্যন্ত। এতটুকুতে কার কোনো সমস্যা আছে? আছে কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা আছে? না। আমি বুঝাচ্ছি যে কেন এই সংখ্যাটা আমার বড়। তাহলে বড় হলে এর একটা মান আছে, আর ছোট এর একটা কি আছে? মান আছে। কি আছে? মান আছে। একটু বুঝি পালাই, এখন বুঝতে পারবা কেন এটা বড়, কেন এই সংখ্যাটাকে MSB বলা হয় এবং কেন ওই সংখ্যাটাকে কি বলা হয়? LSB বলা হয়। তাহলে এখানে করে পেলাম 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখো 1 2 4 8 16 32 64 128 256 512। তাহলে 110 110 1110 চারটা 1, একটা দুইটা তিনটা চারটা। ওটা আমার চারটা। বুঝাচ্ছি যে কেন এই সংখ্যাটা বড় আর কেন এই সংখ্যাটা ছোট। আমরা ফার্স্ট বলছি MSB সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় সংখ্যা এবং সবচেয়ে কম গুরুত্বের ছোট সংখ্যা। এই যে একটা, তাই না? এই একটা কোনটা? এই একটা। এই একের মান কত? 512। কত মান? আর এই যে একটা, এই একের মান কত মান? 1। কত? 1। এই একে, এই যে 1 এর মেমরি হিসাবে যদি বলি, এর মেমরি হিসাব কত? 1 নাম্বার। কয় নাম্বার? তাহলে এর ভ্যালু কত? 1। আর এই যে সংখ্যাটা, লাস্ট যে সংখ্যাটা, এর ভ্যালু কত মা? 512। কত? 512। তাহলে 1 বড় না 512 বড়? এই জন্য একে বলা হয় কি? MSB। আর এটা হলো কি? LSB।
তাহলে এটা হলো মেমোরির সবচেয়ে ছোট সংখ্যা, এটা হলো মেমোরির সবচেয়ে বড় সংখ্যা। এই জন্য আমরা বলি এই সংখ্যাটা হলো MSB আর এটা হলো কি LSB। কারো কোনো সমস্যা আছে? জান কারো কোনো সমস্যা আছে? শিওর? কোনো সমস্যা আছে? না। এবার আমরা দিতে পারবো ইনশাআল্লাহ? শিওর? কোনো সমস্যা আছে? গুড। এবার অঙ্ক করেন। 7 4 3 10 সমান সমান what? করেন। 7 4 3 maybe 1 2 পেজে এটা তো নেট আছে। লাইটার কোর্স হলো কত 7 4 3 একটু দেখো লক্ষ্য করেন 2 সাথে মধ্যে কত যায় 3 দুগুণে 6 হাতে কত 1 ভাই ভাই আমি সব কাজ করে দেব ভাই সব কাজ করে দেব পুরো বাকি আছে ইচ্ছা করো ভাই ইচ্ছা করো ইচ্ছা টাকাটা দিয়ে দেব এই 10টা আমি সময় না আমার 3 দুগুণে কত 6 হাতে কত 1 1 এর চালে কত হইছে 14 কত 14 হাত দুগুণে 14 হাতে কিছু নাই 2 3 এর মধ্যে কয়বার যায় কয়বার যায় 2 কে 2 হাতে কত 1 ঠিক আছে শিওর ওকে
আরে দিনে দুই রাতের গান দিছি 2 3 এর মধ্যে কয়বার যায় একবার 2 একে দুই হাতে আছে কত 1 এর সাথে কত হইছে 8 দুগুণে 16 8 দুগুণে 16 হাতে আছে কত 1 এর আছে কত হইছে 11 2 কবে না 11 কবে 11 5 দুগুণে 10 হাতে আছে 1 শিওর টাইমে সেটা তো বুঝলে কথা বুঝে না 2 8 এর মধ্যে ভাগ যায় না স্যার 2 8 এর মধ্যে ভাগ যায় কবার যায় 9 দুগুণে 18 একদম যায় 9 দুগুণে হাতে কিছু নাই তাহলে কত হইতো 5 2 5 এর মধ্যে কবার যায় 2 দুগুণে 4 হাতে আছে 1 শিওর 2 9 এর মধ্যে ভাগ যায় কয়বার 4 বার 4 দুগুণে হাতে আছে 1 এর 2 এ কত 12 কত 12 6 দুগুণে 12 হাতে কিছু নাই শিওর শিওর 2 দুগুণে 3 দুগুণে হাতে কিছু নাই শিওর শিওর 2 3 এর মধ্যে 2 এর মধ্যে কবার যায় 2 এর কে হাতে কিছু আছে 2 3 এর মধ্যে কবার যায় 2 এর কে হাতে আছে কত 1 হাতে আছে কত 1 2 এর মধ্যে ভাগ যায় কত নেব 11 11 মধ্যে 2 কবার যায় 5 দুগুণে 10 হাতে আছে 1 হাতে আছে কত শিওর জি স্যার 2 5 এর মধ্যে ভাগ যায় কয়বার যায় 2 দুগুণে হাতে আছে 1 শিওর শিওর 2 2 এর মধ্যে কয়বার যায় কয়বার একবার হাতে কিছু আছে কত 0 আবার করব আবার করব আবার করব করব আবার যতক্ষণ পর্যন্ত ভাগফল কি না হয় শূন্য না হয় তাহলে ভাগফল কত এখন আবার করব শিওর তাহলে 2 1 এর মধ্যে কয়বার যায় 0 বার কয়বার হাতে আছে কত হইছে শিওর গুড তাহলে এবার আনসার নেব কোথা থেকে নিচ থেকে উপরে কোন থেকে 10 triple 1 10 triple 1 double 0 triple 1 বেস কত একই বেস কত 10 triple 1 তারপরে কত triple 0 triple 1 কোন সংখ্যা কোন থেকে লিখতে হয় নিচ থেকে উপরে ভগ্নাংশ উপর থেকে নিচে কোন সংখ্যা কোন থেকে লিখতে হয় নিচ থেকে উপরে লিখতে হয় ভগ্নাংশ কোন থেকে লিখতে হয় উপর থেকে নিচে লিখতে হয় লাস্ট অঙ্ক করেন এটা করেন তাড়াতাড়ি 1274 তাহলে এটা সবার হয়েছে মোটামুটি আচ্ছা কত 1 2 7 4 তাই না 2 1 এর মধ্যে ভাগ যায় 1 এর মধ্যে ভাগ যায় কত নিতে হবে 12 কত নিতে হবে 12 2 12 এর মধ্যে কবার যায় 6 দুগুণে 12 6 দুগুণে কত 12 হাতে কিছু আছে না তাহলে 2 7 এর মধ্যে কবার যায় 3 দুগুণে কত 6 হাতে কিছু কত আছে 1 1 এ আর 4 এ কত 14 5 হবে যোগ করবেন কি করবেন সামনে বসাই দিবেন মনে মনে করবেন যে সামনে 1 আছে তাহলে কত হইছে 14 7 দুগুণে 14 হাতে কিছু নাই হাতে কিছু নাই শিওর তাহলে 2 6 এর মধ্যে কবার যায়
3 দুগুণে হাতে কিছু আছে না 2 3 এর মধ্যে কবার যায় 2 হইতে হাতে আছে 1 এর সাথে কত হইছে 17 মধ্যে 2 কবার যায় 8 দুগুণে 16 হাতে আছে 1 শিওর এমএ তার কোনো সমস্যা আছে না 2 3 এর মধ্যে কবার যায় 2 হইতে 2 হাতে আছে কত 1 2 দ্বারা 1 ভাগ যায় তাহলে হাতে আছে কত 1 আর 1 কত হইছে 11 কত হইছে 11 কয়বার যাবে 5 দুগুণে হাতে আছে 1 আর 8 কত হলো 18 কত 9 দুগুণে হাতে কিছু নাই কার সমস্যা আছে মা বাপ রে সমস্যা আছে কারো বাবা গুড 2 এর মধ্যে ভাগ যায় কয়বার যায় কত দিতে হবে এখন 5 কত দিতে হবে 5 2 এর মধ্যে ভাগ যায় না যায় না কত নেব 5 কত হইছে 15 কত 7 দুগুণে 14 হাতে আছে 1 এর মানে কত হইছে 19 19 এর 9 9 দুগুণে কত গুড চমৎকার কনফিউশন করা দিচ্ছি হ্যাঁ আরে কনফিউশন করা দিচ্ছি কনফিউশন করবেন কোনো সমস্যা নাই 9 দুগুণে কত হাতে আছে 1 শিওর গুড 2 7 এর মধ্যে কত যায় 3 দুগুণে 6 3 দুগুণে হাতে আছে কত 1 এর নয় কত হইছে 19 এর আর 9 দুগুণে 18 হাতে আছে 1 হাতে আছে কত 1 ভুল করবি ঠিক আছে আপনারা ভুল করবেন এখানে ভুল হচ্ছে আমি তো ভুল করবই আমি কি করব ভুল করব আপনারা কি করবেন ধরাই দিবেন এখানে বলছি এটা তো আমি ইচ্ছা করে করা গেছে যাতে করে আপনারা কি করতে ভুল করতে পারেন 2 3 এর মধ্যে ভাগ যায় কয়বার 2 হইতে 2 হাতে আছে কত 1 কত হইছে 19 কয়বার যাবে 9 দুগুণে 18 হাতে আছে কত 1 শিওর গুড 2 1 এর মধ্যে ভাগ যায় কত নিতে হবে 19 9 দুগুণে 18 হাতে আছে কত 1 শিওর 2 9 এর মধ্যে কয়বার যায় 4 দুগুণে 8 হাতে আছে 1 শিওর 2 4 এর মধ্যে কয়বার যায় 2 দুগুণে 4 হাতে আছে কত 0 2 দ্বারা 1 ভাগ যায় 2 2 এর মধ্যে কয়বার যায় একবার হাতে আছে কত 0 কত 0 2 1 এর মধ্যে ভাগ যায় কতক্ষণ পর্যন্ত ভাগ করব না যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হয় কতক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হয় তাহলে 2 আবার ভাগ করব 2 1 এর মধ্যে ভাগ যায় না ভাগ যায় না 2 1 এর মধ্যে কয়বার যায় 0 বার ভাগে কত আর করব কেন করব না ভাগফল কত পাইছি 0 এখন আনসার লিখো কোনখান থেকে লিখব নিচ থেকে এই মানটা কি মান MSB MSB আর এটা কি মান NSB তাই না মেমরি হিসেবে আমরা বলবো ঠিক আছে না আমার 100 100 চারটা চারটা পাঁচটা 1 1 2 3 4 পাঁচটা 1 0 0 1 তাহলে এটা মেমরি কয় নাম্বার হওয়া বলো তোমার এটা মেমরির 1 নাম্বার এটা 2 লাস্টে জিরো আছে না লাস্টে 0 আছে নয় এটা মেমরি কয় নাম্বার হওয়া 1 নাম্বার এটা 2 নাম্বার এটা 3 নাম্বার এটা 4 নম্বর না এটা 8 এটা 16 এটা 32 এটা 64 এটা 108 এটা 253 এটা 512 এটা 1024 শিওর তাহলে এই জন্য এই মানটাকে বলে কি MSB আর এটা হলো কি আমার LSB বুঝা গেছে তাহলে কোনো সমস্যা আছে আমার মধ্যে কোনো সমস্যা আছে না স্যার তাহলে বেস দেব কত বার 2 কি দেব বাড়ির কাজটা SW SW বাড়ির কাজ কি কাজ বাড়ির কাজ 2 7 6 3 10 সমান সমান 1 2
9 7 9 10 সমান সমান 1 2 1 6 7 9 10 সমান সমান 1 2 1 9 8 2 10 সমান সমান কত 2 এই চারটা বাড়ির কাজ থাকবে কয়টা বাড়ির কাজ চারটা বাড়ির কাজ থাকবে এই চারটা কিসের কাজ বাড়ির কাজ এটা কোনো কথা আল্লাহ হাফেজ একটু বসেন